এক শহরে এক খুব ধনী বাবা ছিলেন। তার ছেলেটি ছিল খুব অলস। সে কোনো কাজ করত না, শুধু বাবার টাকায় আইশ করত। বাবা ভাবলেন ছেলেকে পরিশ্রমের গুরুত্ব শেখাতে হবে। একদিন বাবা ছেলেকে বললেন, তুমি যদি আজ নিজের খাটনি দিয়ে অন্তত 100 টাকা আয় না করে আনো, তবে রাতে তোমাকে কোনো খাবার দেওয়া হবে না। ছেলেটি ভয় পেয়ে গেল। সে তার মায়ের কাছে গিয়ে খুব কান্নাকাটি করলো। মা ছেলের কষ্ট সইতে না পেরে তাকে নিজের জমানো টাকা থেকে 100 টাকা দিয়ে দিল। রাতে যখন বাবা টাকা চাইলেন, ছেলেটি ওই নোটটি দেখালো। বাবা বললেন, যাও, টাকাটা পাশের কুয়োর মধ্যে ফেলে দিয়ে এসো। ছেলেটি কোনো দ্বিধা না করে হাসি মুখে টাকাটা কুয়োয় ফেলে দিল। বাবা বুঝে গেলেন এ টাকাটা ছেলে কষ্ট করে আয় করেনি। পরের দিন বাবা তার স্ত্রীকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিলেন, যাতে তিনি আর ছেলেকে টাকা দিতে না পারেন। এবার ছেলেটি তার বোনের কাছে গিয়ে টাকা চাইলো। বোন তাকে 100 টাকা দিল। রাতে বাবা যখন টাকাটা চাইলেন, এবারও তিনি বললেন, যাও, এটা কুয়োয় ফেলে দিয়ে এসো। ছেলেটি এবারও কোনো দুঃখ ছাড়াই টাকাটা কুয়োয় ফেলে দিল। বাবা বুঝতে পারলেন এটাও তার নিজের আয় করা টাকা নয়। তৃতীয় দিন বাড়িতে কেউ ছিল না তাকে টাকা দেওয়ার মতো। বাধ্য হয়ে ছেলেটি বাজারে গেলে কাজের খুঁজে। অনেকক্ষণ পর এক লোক তাকে একটি ভারী বস্তা বয়ে দেওয়ার কাজ দিলেন। প্রচণ্ড রোদে ঘাম ঝরিয়ে অনেক কষ্টে বস্তাটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার পর সে মজুরি হিসেবে 20 টাকা পেল। রাতে বাড়িতে ফেরার পর বাবা জিজ্ঞেস করলেন, আজ কি এনেছ? ছেলেটি তার পকেট থেকে সেই ঘামে ভেজা কুচকানো 20 টাকা বের করে দেখালো। বাবা বললেন, যাও, এই 20 টাকা কুয়ার মধ্যে গিয়ে ফেলে দিয়ে আসো। এবার ছেলেটি হাউমাউ করে কেঁদে উঠল। সে বলল, বাবা, আপনি এটা কি বলছেন? এই 20 টাকা আয় করতে গিয়ে আজ আমার ঘামে সারা শরীর ভিজে গেছে। আমার হাত পা ব্যথা করছে। এ টাকা আমি কুয়ে ফেলতে পারবো না। বাবা তখন হাসলেন এবং বললেন, বাবা, তুমি পরিশ্রমের মানে বুঝেছো। আগের দিনগুলোতে টাকাগুলো তোমার নিজের কষ্টের ছিল না, তাই সেগুলো ফেলে দিতে তোমার মনে একটু লাগেনি। কিন্তু আজ 20 টাকা আয় করতে তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তাই এই 20 টাকা তোমার কাছে ওই 100 টাকার চেয়ে অনেক বেশি দামি। তো এই শিক্ষণের বিষয় হচ্ছে এই গল্প থেকে আমরা যখন নিজের কষ্ট করে কিছু অর্জন করি বা আয় করি, তখনই কেবল আমরা সেই জিনিসের আসল মূল্য বুঝতে পারি। অন্যের দেওয়া বা মাগনা পাওয়ার জিনিসের উপর মায়া থাকে না। তো ধন্যবাদ আপনাদেরকে এ পর্যন্ত গল্পটা শোনার জন্য।